আজ আমরা আবার আলুর পাঁপড় করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হাঁড়িটা বসে দিচ্ছি, ছোটগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি জলে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। নাড়া দিয়ে দিই, আর একটু হবে, এখনো হয় নাই। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুন্তি পুরো ঢুকে যাচ্ছে। তো এবার আমরা আলুটাকে তুলে নেব। বন্ধুরা, আজকে আমরা ভিডিও করছিলাম, তো ভিডিও করতে করতে আমরা ঠাকুমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। কলকাতা লেক টাউন থেকে দেখা করতে এসেছে। দাদা বললো যে আমাদের ভিডিওতে তারা থাকবে একসাথে, তো তার জন্য দাদা দেখতেই পাচ্ছেন সবাইকে। এরা আমারে দেখতে আইছে কলকাতাটা। এই আমার নাতিগো দেখা আমারও খুব ভালো লাগলো যে না এরা আইছে আমার একটু দেখতে, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। এই যে আলুটা ছুলে রেখেছে, এইটা এবার ঘষে নেবো। গরম গরম করতে হবে, গরম গরম না হলে এটা ঠিক হবে না। তো গরম গরম আমি ঘষে নিচ্ছি। এইটা গরম গরমই ছানতে হবে ভালো করে। যতটা আলু নিয়েছি সব এরকম করে ঘষে নিতে হবে। আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। এবার এটা আমি গামলাতে ঢালবো। এবার আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা যত মাখবে চিট চিট হবে, গরম গরম মেখে নিতে হবে। এখানে আঠা আঠা হয়ে গেছে। এর ভিতরে একটু তেল দিয়ে দেবো, তাহলে সহজে মাখাটা ভালো হবে। একটু তেল দিচ্ছি, সরষের তেল। দেখুন আঠা আঠা হয়ে গেছে। কতগুলো লঙ্কা দেবো? দে একটু জাল জাল না হইলে হয়। এই যে গোলমরিচ, এটা তুমি সেদিন যে ম্যাজিক মশলা বানাইছো, তা তুমি ছেঁচবা। ভালো বানাই না? হ্যাঁ, তো লঙ্কা দিয়ে দেবো। দে। ডুবিয়ে ফেলা নাইলে এমন জাল হবে। আনে তুই মা কালার দেখ, আমি বেশিটা কিন্তু বানাইয়ে দিছি। হ্যাঁ, তা ঠিক। আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, বেশি গুঁড়ো করলে হবে না। এই দেখেন, গোটাই থাক। কালো জিরা, পরিমাণ মতো নুন। যেই মশলাটা ঠাকুমার আমি মিলে এখনই পেস্ট করলাম, সেই মশলাটা। এখানে গোলমরিচ ও শুকনো লঙ্কা আছে। এবার এটা ভালো করে মাখি। আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে না লাগে, তার জন্য আর একটু তেল দিয়ে দেবো। আমি ধরি। তোমাকে ধরতে হবে না, তোমার ধান সেদ্ধ করার সময় তুমি ধরবা। এইদিকে এইদিকে উল্টো দিকে দাও। এই যে ডোঙাটা পেতেছে, এইটা যে দেই ঠালা উঁচা হইছে, একটু সমান করে দিই। সমান না হইলে হবে না। হাতে একটু তেল মাইখে লইলাম যাতে আলুতে তেল না লাগে। এই এসে
ওই হাতে একটু তেল মাইখে নিলাম যাতে হাতে না লাগে। একটু বেশি তেল হয়ে গেল হাতে মাখা হয়েছে। নে রাহুল, এক চাপ দিবি, একবারে জোরে দিবি, একবারে লাইন করে থুবি। এ রাহুল, কি তুই তো বানাইয়ে পারতে লাগিস না। তোমরা দুজন মিলে করছো, তোমার দুজনকে নেবো না। আমাদের এখানে মেলা আছে না, ওই মেলাতে পাপড়ের দোকান করব। ভালো হবে না ঠাকুমা? আমি গ্যাস পরে তোমাকে ক্যাশিয়ার রাখবো। এইটা তো ছিল লেগে যাচ্ছে গো। হাতে তেল মেখে নিলে এটা সহজে খাইতে তো বেশিক্ষণ লাগবে না। হানে ঠাকুমা কটা পাপড় খাবা? দাঁড়াতে বাজি খাবো না তো। ভালো লাগে পাপড় খাইতে তোমার? মন্দ লাগে না, মন্দ লাগে না। দাঁতের জন্য বেশি খাইতে পারি না। এ রাহুল, এইটার এই জায়গা দেখে তুই খাইয়ে হালাইছিস এখন? হ্যাঁ, টেস্ট করে দেখলাম একটু, হ্যাঁ, টেস্ট করে দেখলাম। এখনই বাঁচতে পারলাম না, এখনই তুই খাইলি। আপনারা দেখলেন তো যে আমরা এই পাঁপড়টা কী করে বানাইলাম। এটা আপনারা যদি ইচ্ছা করেন যে পাখার নিচে দেব, রোদ্দুর পাবো কোথায়, তাইলে আপনারা পাখার নিচেও দিতে পারেন। আর নাইলে আমাগো এখন রোদ্দুর আছে, আমরা রোদ্দুরে দেব, এই শুকাইয়ে নেব রোদ্দুরে দিয়া। কি ভারী ঠাকুমা! পাঁপড়ে যেন এখন বার হয়েছে। হ্যাঁ, আমাকে পাঁপড় পুরাপুরি এখন হয়ে গেছে। এখন আমরা উঠাইয়ে নেব। একবার উল্টাইয়ে দিছি, সেটা আপনাকে দেখানো হয় নাই। এখন আমরা উঠাইয়ে নেব, হয়ে গেছে। ও পাশ হয়ে গেছে, এ পাশ হয়ে গেছে। এমন সুন্দর হয়েছে, এখন খাওয়া যায় খুশি। কি সুন্দর শুকাইয়ে গেছে, নরম হয়ে যাবে না। এই দেখেন পাঁপড় আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাইছি। আপনারা এইরকম আপনারা বানাইয়ে খাইয়ে দেখবেন। আমরা তো খাবো, বাঁচবো, তারপরে আসেন আপনারাও দেখবেন আমরা কেমন করে বাঁচি। চাপা কড়াই, তেলটা ডাল দিয়ে দে, কড়াই গরম হয়েছে। সাদা তেল। সারা বানাইছো?
রাহুল এখন দিয়ে দেখ হুম কি হয়েছে। চালটা বাহ, খুব সুন্দর হয়েছে তো। ভালো হয়েছে? তুমি বানিয়েছো, ভালো না হলে হবে? ফাঁকা ফাঁকা করকে থুবি। কি পাপড় বানাইছি না সব পাপড়। এটা লাস্ট পাবো, এটা তুমি খাবা। সাদা হ্যাঁ। আমাগো পাপড় ভাজা হয়ে গেছে। আমার দাঁত ভেঙে না তো? ঠাকুমা নুনে টুনে সব গায়ে হচ্ছে কিন্তু না। হুম খাইতে খুব সুন্দর হয়েছে। হুম এরকম বানাইয়া করে খাবে, খাইতে খুব সুন্দর হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।